হাসান এখানে আসছে, আমরা এখানে দাঁড়াইছি, ওই উল্টা রাস্তা দিয়ে চলে গেছে। কেন আমাদেরকে ওরা ভয় পায়? আমরা কি হাতে লাঠি নিয়ে আসছি? আপনার বাবা কত বছর আগে গুম হয়েছে? আমার বাবা 11 বছর আগে গুম হয়েছে, 12 বছরে পাড়া দিল। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম পারভেজ। ভয়ে আমাদের এখান থেকে না আসে, তিনি পিছনের গেট দিয়ে পালাইছে। কেন? সে যদি কিছু না করে, সে এখান থেকে আসতে পারলো না, সে পিছনের গেট দিয়ে কেন পালাইছে? আমরা তো তাকে কিছু করতাম না, আমরা শুধু তাকে জিজ্ঞেস করতাম যে আমাদের লোকগুলো কোথায়। তাদেরকে তো আমরা মেরে ফেলতাম না, আমরা তো কোনো অস্ত্র আনি নাই, কোনো লাঠিও আনি নাই যে তাদেরকে আমরা মারতাম। আমার ভাই আদনান চৌধুরী 2013 সালের 4 ডিসেম্বর তাকে বাসা থেকে নিয়ে যায়। তখন সেখানে 20-30 জন প্রশাসনের লোক ছিল। কোথায় তারা? তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? তারা চিহ্নিত, সবাই চেনে তাদেরকে। তারা এখনো বহাল তবিয়তে চাকরি করতেছে, আর আমার এসে আছে। আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই আমার ভাইয়ের ভাগ্যে কি ঘটছে, কি হয়েছে তার সাথে। অথচ তারা এখনো বহাল তবিয়তে প্রশাসনে চাকরি করতেছে। এটা কেন? আমরা নাগরিক হিসেবে বিচারের দাবি করা আমাদের অধিকার। আমরা সেই অধিকার নিয়ে আজকে আসছি, যেন তাদেরকে গ্রেফতার করা হয় যারা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং বিচারের আওতায় আনা হোক। আমার বাবা 2013 সালের 4 ডিসেম্বর তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তো আমরা আজকে এখানে একটা মানববন্ধনে আসছি। তখন শুনতে পাইছি যে সেই স্বরলিপি জমা দিতে আসছি, তখন শুনতে পাচ্ছি যে জিয়াউল হাসান এখানে আছে। তারপরে আমরা এখানে ছিল তখন, তারপর আমরা এসে আমাদের মানববন্ধনটা শেষ হওয়ার পর আমরা এসে এখানে দাঁড়াইছি শুধু তাকে জিজ্ঞেস করার জন্য যে আমাদের লোকগুলো কোথায়, তাদেরকে কি ফেরত পাবো না? তিনি ভয়ে আমাদের এখান থেকে না আসে, তিনি পিছনের গেট দিয়ে পালাইছে। কেন? সে যদি কিছু না করে, সে এখান থেকে আসতে পারলো না, সে পিছনের গেট দিয়ে কেন পালাইছে? আমরা তো তাকে কিছু করতাম না, আমরা শুধু তাকে জিজ্ঞেস করতাম যে আমাদের লোকগুলো কোথায়। তাদেরকে তো আমরা মেরে ফেলতাম না, আমরা তো কোনো অস্ত্র আনি নাই, কোনো লাঠিও আনি নাই যে তাদেরকে আমরা মারতাম। তো কেন তিনি এখান থেকে বের হয় নাই? তিনি এখান থেকে বের না হয়ে সব এখানে আসতে, তিনি পিছন দিয়ে বের হয়ে গেছে। কেন? তার কি সাহস নেই সামনে দিয়ে বের হওয়ার? আমি ছোট ছিলাম, আমার তখন ছিল 3 বছর, 12 বছর। আমার তখন 3 বছর ছিল, তখন থেকে আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি তো বুঝি না। তাই আমি ছোটবেলা থেকে আমার যখন বুঝ হয়েছে, আমি যখন হাঁটতে শিখছি, তখনই আমি আমার বাবার ছবিটা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছি। এরকম মানববন্ধন মিছিল অনেক কিছু করছি। এখন আজকে জিয়াউল হাসান এখানে ছিল, আমরা আসছি। ওনার উচিত ছিল যে আমাদের সামনে দিয়ে বেরো, আমাদের একটা কথা বলার যে আমার স্বজনরা কোথায় আছে, একটা সন্ধান দেওয়ার। কিন্তু তিনি সেটা না করে তিনি পিছন দিয়ে পালাই গেছে। কেন? তাকে আমরা মেরে ফেলতাম? তাকে তো আমরা মেরে ফেলতাম না, তাকে তো আমরা শুধু জিজ্ঞেসই করতাম। তাদেরকে আমাদের তরফ থেকে যে দাবিটা জানানোর ছিল, হাজারো ভিকটিম ফ্যামিলি মায়ের ডাকের, যাদেরকে বিগত 1.5 যুগেরও বেশি সময় গুম খুন করা হয়েছে, তাদের যেই এভিডেন্স আছে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, যেই বাহিনীগুলো সংযুক্ত, বিভিন্ন সামরিক বাহিনীর এবং এর পেছনে অনেক মেকানিজম, তো এই মানুষগুলোকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের কেন সাজার আওতায় আনা হচ্ছে? তার সত্যগুলো কেন সামনে আনা হচ্ছে না? অলরেডি আমরা 8 মাস পার হয়ে গেছি। তো এইটার যেন দ্রুততম সময় বিচার করা হয়, গ্রেফতারের আওতায় আনা হয়। যেই বাহিনীরই হোক না কেন, যেই লোকই হোক না কেন, যত বড় আমলাই হোক না কেন, যত বড় আওয়ামী ফ্যাসিস্টের রেজিমের হত্যাকারী হোক না কেন, তাদেরকে বর্ডার পার হয়ে বাইরে যেতে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো যেন বন্ধ করা হয়, আয়নাঘরগুলো উন্মুক্ত করা হোক, সিক্রেট ডিটেনশন সেলগুলো উন্মুক্ত করা হোক এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনা হোক। এই যে ভিকটিম প্ল্যাটফর্মের ফ্যামিলিগুলো দেখেন, সকাল থেকে কিন্তু এরা রাস্তায়, এর বিগত 1.5 যুগের বেশি সময় এইভাবেই চলছে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়, দায়িত্ব নেওয়া হয়, এইটাও আমাদের স্মারকে ছিল। এই স্মারকটা আমরা আজকে আইসিটি ট্রাইব্যুনালে দিলাম এবং আমরা এটা ফলো আপে থাকবো। আগামী প্রত্যেক সপ্তাহে আমাদের এই ফলো আপগুলো থাকবে। খুনিদেরকে যা আমরা আসলে সামনাসামনি আজকে দেখতে পেলাম, অনেক খুনিদেরকে, কিছু সংখ্যক এখানে, এই সংখ্যাটা আসলে অনেক বড়। তো যারাই আছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং খুনিদেরকে খুনির মতোই আসলে ট্রিট করা হয়। তাদেরকে যে রাজার হালাতে ট্রিট করা হচ্ছে সেটা যেন না করা হয়।